অপরাধ করেছি, এই কথা যদি আমার স্ত্রী জানতো তাহলে আমার সাথে সংসার করতো না। আমার ভাই বোন যদি জানতো হয়তোবা আমার সাথে সম্পর্ক রাখতো না। আমার মা বাবা যদি জানতো আমি এত অপরাধ করেছি, আমার মা বাবা তারা নিজেদেরকে কলঙ্কিত মনে করত। কেন এই সন্তানকে গর্ভে ধারণ করলাম, আমার মা এই কথাই বলতো। ও বন্ধু, এরপরেও আপনারা আমার পিছনে নামাজ পড়তেছেন, আমার স্ত্রী আমার সাথে সংসার করতেছেন, আমার ভাইয়েরা আমার সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, আমার মা বাবা আমাকে নিয়ে অপমানিত বোধ করে না। কারণ হলো একটাই, আমার অপরাধের কথা আপনারা জানেন না, আমার ভাই বোন জানে না, আমার মা বাবা জানে না, তাই আমার সাথে সবাই সুসম্পর্ক বজায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার সব মানুষের চোখ থেকে আমি ফাঁকি দিতে পেরেছি, সবার চোখের আড়ালে আমি এই কাজগুলো করেছি, কিন্তু একজনের চোখ আমি কখনো ফাঁকি দিতে পারি না। বলুন না তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এই শাবান মাস অন্যান্য মাসের তুলনায় একে এত বেশি গুরুত্ব আমরা কেন দেই? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। ও আমার উম্মতেরা, তোমরা শাবান মাসের দিন তারিখ হিসাব রাখো। কেন? এতে তোমাদের রমজানের রোজা রাখতে সুবিধা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবান মাসের দিন তারিখ ঠিক রাখতে বলেছেন। এই জন্য যদি আপনি আমি মাঝে মধ্যে ক্যালেন্ডার দেখি, আজকে শাবান মাসের কত তারিখ একটু দেখে নেই, তাহলে এটা একটা রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটি সুন্নাতের আমল হবে। কিন্তু সারা বছর যদি আপনি ক্যালেন্ডার দেখেন, দিন তারিখ দেখেন, এতে কোনো সওয়াব নাই। কিন্তু এই শাবান মাসে যদি রাসূল দেখতে বলেছেন, দিন তারিখ ঠিক রাখতে বলেছেন, এই জন্য রাসূলের কথা অনুযায়ী যদি আপনি ক্যালেন্ডার দেখেন আর শাবান মাস কত তারিখ এটা দেখেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাতের আমল আমাদের হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আজকে হলো শাবান মাসের 10 তারিখ। সবাই বলুন কত তারিখ? আর 4 দিন পরে হবে নিসফু শাবান। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে পরে এত বেশি রোজা রাখতেন, রাসূলের স্ত্রীরা ভাবতেন আল্লাহর নবী বুঝি আর নফল রোজা ছাড়বেন না। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবান কুল্লাহু ইল্লা কলিলা। আল্লাহ রাসূলের শাবান মাসের 2-1 দিন বাদ দিয়ে আল্লাহ রাসূল অনেক সময় সম্পূর্ণ মাসটাই রোজা রেখেছে। অন্যান্য মাসে নফল রোজা রাখলে শুধু নফলের সওয়াব হয়, আর এই শাবান মাসে যদি রাসূল রোজা রেখেছেন এই জন্য আপনি রোজা রাখেন, নফল রোজা, তবুও সেটা সুন্নাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহর রমাদান শাহরুল্লাহ, রমজান মাসটা হলো আল্লাহ তাআলার মাস, ওয়া শাহরু শাবান শাহরি, আর এই শাবান মাসটা হলো আমি নবীজির মাস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বুস শাহুর ইলা রাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াসুমাহু শাবান। নফল রোজা রাখার জন্য আল্লাহ রাসূলের কাছে শাবান মাসের চেয়ে অন্য কোন মাস এতটা প্রিয় ছিল না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে কি বোঝায়? রাসূল আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আদর্শ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাসূল যেটা করেছেন, যেটা বলেছেন, এইগুলো আমাদের করতে হবে, এইগুলোই বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। আমাদের উচিত বেশি বেশি রোজা রাখা। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা তোমরা রোজা রাখো, রোজা রাখো। ওই রোজা রাখতে রাখতে তোমরা রমজানের পূর্বে 2-1 দিন বাদ দিয়ে রোজা রাখো, অর্থাৎ 28-29 তারিখ আর রোজা রাখো না, 27 তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখো। এরপরও এই শাবান মাসের এত গুরুত্ব আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি রোজা রাখতে রাখতে 27 তারিখ পর্যন্ত চলে যায়, এরপরেও দেখতেছে এই মানুষটার আমলের অভ্যাস রয়েছে, দিন তারিখ ঠিক রেখে আমল করা অভ্যাস রয়েছে। যেমন অনেকে সুন্নাত রোজা রাখে সোমবার এবং বৃহস্পতিবার। এই মানুষটা রোজা রাখতে রাখতে 28 তারিখ পড়ে গেল, ওই দিন যদি সোমবার বা বৃহস্পতিবার হয় তবুও সে রোজা রাখতে পারবে। আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াওম। এই দিনেও যদি, অর্থাৎ আল্লাহ রাসূল 28-29 তারিখ রোজা রাখতে নিষেধ করেছেন, এরপরেও যদি কোন মানুষের দিন তারিখ ঠিক রেখে রোজা রাখার অভ্যাস থাকে তবুও সে ওই 28 তারিখে রোজা রাখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে, শাবান মাসটাকে এভাবেই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দেখানো অনুযায়ী আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স করেছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার আগে টেস্ট পরীক্ষা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? টেস্ট পরীক্ষা কিসের জন্য দিয়েছি? যেন বোর্ড পরীক্ষা আমরা ভালো করতে পারি। ঠিক কিনা বলেন? তো সামনে আসতেছে রমজান মাস, এখানে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা সাবালক সুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ। ধনী বলেন, গরিব বলেন, মিসকিন বলেন, সবার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? ছেলে বলেন আর মেয়ে বলেন, সবার জন্য ফরজ। এমন করে নামাজও সবার জন্য ফরজ, কিন্তু হজ যাকাত সবার জন্য ফরজ নয়। এটা আল্লাহ তাআলা যাদেরকে অ্যাবিলিটি দিয়েছেন তারাই হজ করবে, তারাই যাকাত দেবে, কিন্তু নামাজ এবং রোজা বালেগ সুস্থ প্রত্যেক ব্যক্তির জন্যই ফরজ। সুতরাং আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। সামনে একটি মাস আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে। হঠাৎ করে 1 মাস রোজা রাখতে যে আপনি আমি অসুস্থ হয়ে পড়তে পারি। এই জন্য এই শাবান মাসটা রাসূল বলেছেন শাহরু শাবান শাহরি, এই শাবান মাসটা হলো আমি রাসূলের মাস। এই মাসটায় একটু তোমরা কি করো? টেস্ট পরীক্ষা দাও, কিছু কিছু রোজা রাখো, তাহলে রমজান মাসে রোজা রাখা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই শাবান মাসে রয়েছে লাইলাতুল বরাত, শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো ভাগ্য। আবার আরবিতে লাইলাতুল বরাত, লাইলুল অর্থ হলো রাত, আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি, মুক্তির রাত। কিসের থেকে মুক্তি হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রজনীতে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে তাহলে ওই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর জোরে বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের থেকে সম্পর্ক ছেদ করার ঘোষণা দিয়েছেন। বারাআত শব্দের অর্থ সম্পর্ক ছেদ করা, কি করা? তো এই রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটায় দেয় তাহলে সে গুনাহ থেকে সম্পর্ক ছেদ হয়ে যাবে, ছেদ করে দেবে। সে ঘোষণা দেবে জিনা ব্যভিচার থেকে সে সম্পর্ক ছেদ করেছে, অন্যায় অশ্লীল বেহায়াপনা থেকে সে সম্পর্ক ছেদ করেছে। সে সম্পর্ক স্থাপন করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের এই 14 তারিখ দিবাগত রাত্র এসে যায়, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা ওই রাত্রিতে ইবাদতের মাধ্যমে কাটায় দাও। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, এই রাত্রিতে তোমরা ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বলে। কেন কেন সারা রাত্র কেন আমরা রোজা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায় দেব? দিনের বেলায় কেন রোজা রাখবো? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কারণ হলো এই নিসফু শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে সূর্য ডোবার সাথে সাথে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আর জোরে বলেন প্রথম আসমানে চলে আসেন। এখন অনেকে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলাকে সরাসরি আসে নাকি আল্লাহর রহমত আসে নাকি আল্লাহর নূর আসে? এটা আমাদের জানার দরকার। কারণ আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন। কেন আসেন? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা নেমে আসার পরে ফায়াকুল, আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ, কোন কাছে কি কোন পাপী ক্ষমা প্রার্থী আছো? আমি আল্লাহর কাছে বলো, ফাআগফিরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, কেউ কি আছো অভাবগ্রস্ত রিজিক প্রার্থী?
আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, ফারজুকাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দেব। আর জোরে আলা মুবতালান ফাউআফিয়াহু, কেউ কি আছে অভাবগ্রস্ত, অভাবগ্রস্ত বিপদগ্রস্ত কেউ কি আছে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে দরখাস্ত দাও, আমি আল্লাহকে বলো, ফাউআফিয়াহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব থেকে মুক্ত করে দেব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর, এমন করে ওই সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবেসে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতেছেন, আর আমি যদি ঘরে ঘুমায় থাকি তাইলে কি হইল? হ্যাঁ, এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। আমরা সারা রাত জেগে জেগে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিব, আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নিয়াত আছে তো? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তো ঘোষণা দিচ্ছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো আমার কাছে কেউ ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। কথা হলো, কতজন মানুষকে আমার আল্লাহ তাআলা সেদিন ক্ষমা করে দিবেন? 1000, 2000, 1 লাখ, 2 লাখ, অগণিত। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য আমাদেরকে এইভাবে বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে প্রথম আসমানে নেমে আসেন, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গানাবিক কলমিন, এবং বনি কাল গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ছাগলের পশম পরিমাণ আল্লাহ রাসূল বুঝাচ্ছেন, কারণ ওই সময় বনি কাল গোত্রের মানুষরা ছাগল পালন করত, তাদের রিজিকের উৎস ছিল এটাই। অনেক মানুষের হাজার হাজার ছাগল ছিল, তো হাজার হাজার ছাগলের পশম কয়টা হয়? কেউ গুনে শেষ করতে পারবে ভাই? তবে আল্লাহ তাআলা রাসূল এই কথা বলার কারণ হলো ওই ছাগলের পশম পরিমাণ নয়, এটা সংখ্যাধিক্য অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য মানুষকে, কত মানুষকে ক্ষমা করবেন আল্লাহ তাআলা ভালো জানেন। তবে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, রাসূল ঘোষণা দিয়েছেন। আপনি আমি কি চাই না এই রজনীতে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করিয়ে দেন? চাই কি চাই না? তাহলে আপনাকে আমাকে এই রাত্রিতেই আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহ, আমাদের অপরাধ, আমরা যে অন্যায় করেছি এই অন্যায় যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা যে সময় অনেক সময় ভিক্ষুক দেখি দুপুরের বেলায় না খেয়ে চলতেছে, অনেক সময় আমরা তাকে ডেকে বাসায় নিয়ে যাই। এই কাজ কেউ কি করছেন? কেউ করেন নাই? করছেন না? আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই করছি। ওই ভিক্ষুককে ডেকে আমি বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো কি, তাকে কিছু দেওয়া, কিছু খাওয়া, এটাই তো উদ্দেশ্য না? অন্য কিছু আছে উদ্দেশ্য? তো আমার ভাইয়েরা, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, আসো আলা মিন মুস্তাগফিরিন
ফাগফির লাহ, কেউ কি আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন মানে কি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্যই ডাকতেছে। আর ক্ষমা করলে যদি আমরা আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি তাহলেই তো হবে আমরা জান্নাতবাসী। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে জান্নাতে যাইতে হয় তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলার ক্ষমা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের পাপ ক্ষমা করিয়ে নিতে হবে। যদি নিতে পারি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও, অগ্রসর হও, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকেই তোমরা দৌড়াও, তোমরা অগ্রসর হও। কিসের দিকে? ক্ষমার দিকে। ওয়া জান্নাত, এবং জান্নাতের দিকে। তাইলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এরপর আল্লাহ তাআলা বলতেছেন কোন জান্নাত? কোন জান্নাত? যেই জান্নাতের প্রশস্ততা হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাত মুত্তাকিদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও, ওয়া জান্নাতিন, এবং জান্নাত। আগে বললেন কিসের দিকে দৌড়াইতে? আরো জোরে বলুন ভাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দৌড়াও। আগে ক্ষমার কথা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি তোমাদের রবের পক্ষ থেকে তুমি ক্ষমা প্রাপ্ত হও তাহলেই তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে ডাক দিচ্ছেন, আলা বিল মুস্তাগফিরিন, কোন ক্ষমা প্রার্থী আমার কাছে আছো কি? কোন অপরাধ করেছো যে অপরাধের কথা কাউকে তুমি বলতে পারতেছো না? যদি এমন অপরাধ তোমরা করে থাকো তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাগফির লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এ বান্দা, ও আল্লাহর বান্দা, আপনি কি অপরাধ করেছেন আপনি ভালো জানেন। আমি কি অপরাধ করেছি আমি ভালো জানি। কথা বলেন ঠিক না? আমার অপরাধের কথা আপনারা জানেন না। আমি যে কি খারাপের খারাপ কত অপরাধ আমি করেছি, এটা যদি আপনারা জানতেন, বিশ্বাস করেন, আপনারা আমার পিছে নামাজ পড়তেন না। কথা বলেন ঠিক না? এটা লিগ্যাল। আমি কত অপরাধ করেছি এই কথা যদি আমার স্ত্রী জানতো তাহলে আমার সাথে সংসার করতো না। আমার ভাই বোন যদি জানতো হয়তোবা আমার সাথে সম্পর্ক রাখতো না। আমার মা বাবা যদি জানতো আমি এত অপরাধ করেছি, আমার মা বাবা তারা নিজেদেরকে কলঙ্কিত মনে করত। কেন এই সন্তানকে গর্ভে ধারণ করলাম, আমার মা এই কথাই বলতো। ও বন্ধু, এরপরেও আপনারা আমার পিছনে নামাজ পড়তেছেন, আমার স্ত্রী আমার সাথে সংসার করতেছেন,
আমার ভাইয়েরা আমার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। আমার মা বাবা আমাকে নিয়ে অপমানিত বোধ করে না, কারণ হলো একটাই, আমার অপরাধের কথা আপনারা জানেন না, আমার ভাই বোন জানে না, আমার মা বাবা জানে না, তাই আমার সাথে সবাই সুসম্পর্ক বজায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার সব মানুষের চোখ থেকে আমি ফাঁকি দিতে পেরেছি, সবার চোখের আড়ালে আমি এই কাজগুলো করেছি, কিন্তু একজনের চোখ আমি কখনো ফাঁকি দিতে পারি না। বলুন না তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আমার অন্তরের ভিতরে কি রয়েছে সেটাও জানেন কে? আমার সব কিছু দেখেছেন কে? আমার সব কিছু শুনেছেন কে? আমার ভাইয়েরা, তো আমি যত অপরাধ করেছি এই অপরাধ তো একজনই জানেন, তিনি কে? তো আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। তো আল্লাহ তাআলা একটি সুযোগ আপনাকে আমাকে দিয়েছেন, এই রাত্রিতে আসো, আমি আল্লাহর কাছে আসো, অপরাধের কথা স্বীকার করে চোখের পানি ছেড়ে দাও। যদি তুমি স্বীকার করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনি আমি যে সময় কোনো অনুষ্ঠানে যাই, আমরা পোশাকটাকে একটু ভালো পোশাক পরিধান করি নাকি একটু ছেঁড়া ফোটা পোশাক পরিধান করি? ভালো পোশাক পরিধান করি, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কয়েকদিন পরেই আসতেছে রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা চাচ্ছেন আমার বান্দা আমার সাথে একটু সুসম্পর্ক বজায় রাখুক। তো আল্লাহ তাআলার কাছে যে সময় আমরা যাব, আমাদের পোশাকটা কি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হবে নাকি ছেঁড়া ফোটা হবে? এই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটা হলো আপনার আমার অন্তর। আল্লাহ তাআলা একটি সুযোগ দিচ্ছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, অর্থাৎ তোমার জীবনের সব গুনাহ মাফ করে, আর 15 দিন পরেই আমি আল্লাহ তাআলার সাথে একটা খুব সুন্দর সম্পর্ক তুমি গঠন করো। এই জন্য আল্লাহ তাআলা চাচ্ছেন আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করিয়ে আপনাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কি চাই না আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাক? চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত উঠে আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর, হাত নামান।